এক ছোট্ট গ্রামে বাস করত ইউসুফ নামের একটি ছেলে। প্রতিদিন ফজরের আগে সে অজু করত, যত্ন করে। সে মনোযোগ দিয়ে ফজরের নামাজ আদায় করত। ইয়া আল্লাহ, আমাদের পরিবারকে সুখী রাখো। ইউসুফ, নামাজ পড়া হয়েছে, এসো নাস্তা খাও। বিসমিল্লাহ। একদিন হঠাৎ একটি চিঠি আসলো, যা সবকিছু বদলে দিল। বাবা, আমাদের দোকানে অনেক ক্ষতি হয়ে গেছে, আমরা বিপদে পড়েছি। আম্মি, ভয় পেও না, আল্লাহ আমাদের সাহায্য করবেন। দাদা, দাদা, দরজা খোলো, আমার কথা আছে। আরে আমার ইউসুফ, এসো এসো, কি হয়েছে বলো দাদুকে। দাদা, আম্মি বললেন আমাদের দোকানে অনেক ক্ষতি হয়েছে, এখন কি করব? বাবা, বিপদে সবার আগে আল্লাহর উপর ভরসা রাখতে হয়। আল্লাহ বলেছেন, যেমন যে আমার উপর ভরসা রাখে আমি তার জন্য যথেষ্ট। একদম ঠিক বলেছ, তবে সাথে চেষ্টাও করতে হবে, বসে থাকলে হবে না। ঠিক আছে দাদা, আমি চেষ্টা করব এবং আল্লাহর উপর ভরসা রাখব। ইউসুফ মনে মনে একটা পরিকল্পনা করতে লাগলো। সে ঠিক করলো, পাবেন না, পাড়ার সবার বাড়িতে সাহায্য করে কিছু উপার্জন করবে। আসসালামু আলাইকুম। আমি কি আপনার কোনো কাজে সাহায্য করতে পারি? ওয়ালাইকুম আসসালাম। আরে ইউসুফ, অবশ্যই আমার বাগানে পানি দিতে হবে। ইউসুফ মনের আনন্দে কাজ শুরু করলো। সে একটুও আলসেমি না করে সব কাজ করল। মাশাআল্লাহ, তুমি কত ভালো বাচ্চা ইউসুফ। আলহামদুলিল্লাহ, ভালো কাজ করতে পেরে আমার মনটা অনেক ভালো লাগছে। দিন শেষে ইউসুফ হিসাব করল সে কতটুকু আয় করেছে। এটুকুই পেলাম আজকে, কিন্তু আল্লাহ জানেন আমি চেষ্টা করেছি। আজানের শব্দ শুনে ইউসুফ সব রেখে নামাজের দিকে ছুটল। সে জামাতে নামাজ পড়তে মসজিদে গেল। ইয়া আল্লাহ, তুমিই আমাদের রিক দাতা, আমাদের বিপদ দূর করো। রাতের আকাশ দেখে ইউসুফের মন ভরে গেল কৃতজ্ঞতায়। ইউসুফ, সারাদিন কোথায় ছিলে বাবা? আমি চিন্তা করছিলাম। আমি কাজ করে এটুকু এনেছি, একটু হলেও তোমাকে সাহায্য করতে চাই। একটা বিড়াল আমার স্যান্ডেল নিয়ে দৌড়ে পালাচ্ছিল। সত্যই খুব মজারের তো। বিপদেও তাদের ঘরে হাসি ছিল, কারণ তারা আল্লাহকে ভুলেনি। রাতে ইউসুফ ভাবল আগামীকাল আরো বেশি চেষ্টা করবে। ঘুমানোর আগে সে কুরআন তিলাওয়াত করল। ঘরে আল্লাহ তার বান্দার দোয়া কখনো ফেলে দেন না। আলহামদুলিল্লাহ, আজকে আরো বেশি চেষ্টা করব ইনশাআল্লাহ। এত সকালে? মাশাআল্লাহ, তুমি কি রাতে ঘুমাওনি নাকি? দাদা, আমাকে আরো বলো,
কিভাবে আল্লাহর উপর ভরসা করতে হয়। দেখো এই পাখিটাকে আঠেন, সে ভোরে বের হয়, রিজিক খোঁজে, সন্ধ্যায় ফেরে। পাখি কখনো না খেয়ে ঘরে ফেরে না হোচায়। আল্লাহ তার রিজিক দেন। তাহলে আমরাও যদি চেষ্টা করি, আল্লাহ আমাদেরও রিজিক দেবেন। এখন তুমি বুঝতে পেরেছ তাওয়াক্কুলের মানে। আল্লাহর উপর সত্যিকার ভরসা। নতুন উৎসাহ নিয়ে ইউসুফ আবার কাজে নামল। বিসমিল্লাহ। আল্লাহের নামে শুরু করছি আজকের দিন। বিসমিল্লাহ। আল্লাহের নামে শুরু করছি আজকের দিন। আসসালামু আলাইকুম। আমি কি আপনার ঘর পরিষ্কার করতে সাহায্য করতে পারি? ইউসুফ প্রতিটি কাজ করত ইবাদতের মতো মনোযোগ দিয়ে। ইউসুফ ভাই, তুমি পেয়ে গেছো। শুকরিয়া, শুকরিয়া, শুকরিয়া। বাহ ইউসুফ, তোমার হাতে যেন বরকত আছে, সব কত সুন্দর লাগছে। ছোট কাজও সে করত সম্পূর্ণ মনোযোগ আর সততার সাথে। আলহামদুলিল্লাহ। পানি পান করলে কত ভালো লাগে। জোহরের আজান শুনে ইউসুফ আবার মসজিদের দিকে হাঁটল। অজু করে মসজিদে ঢুকল সে ঠান্ডা মাথায়। জামাতের সাথে নামাজ পড়ে তার মন হালকা হয়ে গেল। ওয়ালাইকুম আসসালাম। আরে ইউসুফ, হ্যাঁ অবশ্যই এসো, মাশাআল্লাহ। ইউসুফ, শুনলাম তুমি সবার বাড়িতে সাহায্য করছো। মাশাআল্লাহ বাবা। হুজুর, আম্মিকে সাহায্য করতে চাই আর আল্লাহর উপর ভরসা রাখছি। তুমি সত্যকারের তাওয়াক্কুল বুঝেছ ইউসুফ। আল্লাহ তোমাকে বরকত দিন। ইমাম সাহেবের দুয়ায় ইউসুফের মন আরও শক্তিতে ভরে গেল। আরে ছোট্ট বিড়াল, ভয় পেও না, আমি সাহায্য করছি। সে জানত আমদো প্রতিটি প্রাণীর প্রতি দয়া দেখানো ইবাদতের অংশ। আল্লাহ সব প্রাণীকে ভালোবাসেন, তাই আমাদেরও ভালোবাসতে হবে। আল্লাহ তোমার মঙ্গল করুন বাবা, তুমি আমার ছেলের মতো। এই ছেলেটা সত্যই অসাধারণ, প্রতিদিন সবাইকে সাহায্য করছে। কাঁদো না। তোমার বাড়ি কোথায়? আমি তোমাকে পৌঁছে দেব। ইউসুফের মন ছিল সব সময় অন্যের কথা ভাবায় ভরপুর। আল্লাহ তোমার ভালো করুন বাবা, তুমি না থাকলে কি হতো। আলহামদুলিল্লাহ, আল্লাহই সুযোগ দিয়েছিলেন সাহায্য করার। বিকেলে একটু বিশ্রাম নিল ইউসুফ। প্রকৃতির মাঝে আল্লাহকে ভাবল। একটা ছোট্ট পাথর কত বড় ঢেউ তৈরি করে। একটা ছোট ভালো কাজও হয়তো এমনই। ইউসুফ, এখানে বসে কি ভাবছো একা একা? দাদা, আমি ভাবছিলাম ছোট ছোট ভালো কাজও কি আল্লাহ দেখেন? সুবহানাল্লাহ। তাহলে আজকে আমি যা করেছি আল্লাহ সব দেখেছেন। আল্লাহ তো বলেছেন, অনুপরিমাণ ভালো কাজও তিনি দেখেন এবং পুরস্কার দেন। আল্লাহর সৃষ্টি দেখে মন ভরে যায় কৃতজ্ঞতায়। চলো বাবা, আসরের নামাজের সময় হয়ে গেছে।
বড়দের সম্মান করাও ইসলামের সুন্দর শিক্ষা। সেজদায় সে আল্লাহর সবচেয়ে কাছে অনুভব করত। ইয়া আল্লাহ, আমাদের পরিবারের বিপদ দূর করো, তুমিই আমাদের ভরসা। এদিকে আম্মি বাড়িতে চিন্তায় ছিলেন। ইয়া আল্লাহ, তুমি আমার সন্তানের চেষ্টায় বরকত দাও, তুমিই রাজ্জাক। ইউসুফ দেখল আম্মি দোয়া করছেন, সে চুপ করে অপেক্ষা করল। আম্মি, আল্লাহ আমাদের দোয়া শুনছেন, একটুও চিন্তা করো না। তুমি কখন এত বড় হয়ে গেলে আমার ইউসুফ? আল্লাহ তোমাকে নেক রাখুন। প্রতি সন্ধ্যায় মা ছেলে একসাথে কুরআন পড়তেন। আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তিনিই তার জন্য যথেষ্ট। আম্মি, এই আয়াতটা আমার সবচেয়ে প্রিয় হয়ে গেছে। তৃতীয় দিনের ভোর হল, আর সেই দিনটা ছিল অনেক বিশেষ। সেদিন ফজরের নামাজে ইউসুফ অনেকক্ষণ দোয়া করল। নামাজ শেষ হতেই দরজায় টোকা পড়ল। আসসালামু আলাইকুম। ইউসুফের আম্মি কি এখানে থাকেন? আপনার স্বামী আমার সাথে বহু বছর সততার সাথে ব্যবসা করেছেন, এটা তার পাওনা। ভেতরে ছিল এমন কিছু যা তাদের সব বিপদ মিটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইয়া আল্লাহ, শুকরিয়া। আম্মি, আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। বাবা, আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করেন না। বিসমিল্লাহ। আম্মি, এখন আমি আরো বেশি বুঝতে পারছি কেন আল্লাহর উপর ভরসা রাখতে হয়। দাদা, দাদা, আল্লাহ আমাদের সাহায্য করেছেন, সত্যি সত্যি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সব সময় শোনেন। তুমি ভরসা রেখেছিলে, চেষ্টা করেছিলে, আল্লাহ আল্লাহ বাকিটা করেছেন। সুখবরটা দাদাকে জানাতে ইউসুফ দৌড়ে গেল। বাবা, তাওয়াক্কুল মানে শুধু বসে থাকা না, মসি, চেষ্টা করো, তারপর আল্লাহর উপর ছেড়ে দাও। বুঝেছি দাদা পাজরা, উট বাঁধো, তারপর আল্লাহর উপর ভরসা করো। হ্যাঁ, একদম ঠিক। তুমি হাদিসের কথা বলেছ। মাশাআল্লাহ। সেদিন থেকে ইউসুফের মনে একটা নতুন শান্তি আলো। আজকে আমরা শিখব আধ্যাত্মে সবর এবং শুকরের কথা। উস্তাদ, আমি জানি বিপদে সবর করা এবং সুখে শুকর করা। মাশাআল্লাহ ইউসুফ, তুমি শুধু মুখে বলনি, তুমি জীবনে করে দেখিয়েছ। ইউসুফ, তুমি কিভাবে এত ভরসা রাখলে? আমরাও শিখতে চাই। আমার দাদা শিখিয়েছেন, আর বিপদে আল্লাহর কাছে যাও, চেষ্টা করো, ফল আল্লাহর উপর ছেড়ে দাও। তাহলে আমিও যখন পরীক্ষায় ভয় পাই, আল্লাহর উপর ভরসা রাখব। হ্যাঁ, এবং ভালো করে পড়াশোনাও করো। আর কে উট বাঁধো, মনে আছে? হ্যাঁ, উট বাঁধো। ইউসুফ, বাড়ি এসো বাবা, তোমার জন্য বিশেষ কিছু বানিয়েছি। আসছি আম্মি।
আল্লাহ হাফেজ বন্ধুরা। মাশাআল্লাহ আম্মি, আলহামদুলিল্লাহ, এটা অনেক মজাদার। আজকে বিশেষ দিনে তোমার পছন্দের সেমাই বানিয়েছি। বিপদের পরের আনন্দ সবসময় অনেক বেশি মিষ্টি হয়। ইউসুফ, পানি ছিটাবে না। ইউসুফ সিদ্ধান্ত নিল তার অভিজ্ঞতা সে লিখে রাখবে। বিপদে আল্লাহকে ডাকো, চেষ্টা করো, ভরসা রাখো। আমি এই গল্পটা কখনো ভুলবো না। আর সবাইকে বলবো। এশার নামাজে সে দীর্ঘ সময় কাটালো আল্লাহর সাথে। ইয়া আল্লাহ, আমাকে সব সময় তোমার উপর ভরসা রাখার তৌফিক দাও। আল্লাহ, আমার ছেলেকে এমন নেক বানিয়েছো, শুকরিয়া। আল্লাহর রহমত সবসময় বর্ষিত হয় যারা বিশ্বাস রাখে তাদের উপর। দাদা, আজকে জুমার খুতবায় কি বিষয়ে বলবেন হুজুর? শুনলে অবাক হয়ে যাবে আলান। আজকের বিষয় হলো তাওয়াক্কুল। জুমার দিন এলো, আদরও সপ্তাহের সবচেয়ে সেরা দিন। সুবহানাল্লাহ, ঠিক আমার গল্পের মতো বিষয়। জুমার নামাজে সে অনুভব করল হাজার মানুষের সাথে আল্লাহর কাছে দাঁড়ানোর অনুভূতি। যে আল্লাহের উপর সত্যিকার ভরসা রাখে, আল্লাহই তার জন্য যথেষ্ট। আমাদের মাঝে এমন একজন আছে যে এই সপ্তাহে তাওয়াক্কুল শুধু বোঝেনি, অটন করে দেখিয়েছে। ইউসুফ মনে মনে ভাবল, এই কথাগুলো তো সে নিজে অনুভব করেছে। ইউসুফ বিপদে ভেঙে পড়েনি, কেঁদেছে আল্লাহর কাছে, চেষ্টা করেছে, ভরসা রেখেছে। মাশাআল্লাহ, আমার ইউসুফ। আলহামদুলিল্লাহ। ইউসুফ ভাই, আমার বাবাও অসুস্থ। আমিও কি এভাবে আল্লাহর উপর ভরসা রাখতে পারি? হ্যাঁ, অবশ্যই পারো। আল্লাহ সবার দোয়া শোনেন, কখনো হাল ছেড়ো না। ঠিক আছে ইউসুফ ভাই, আমিও আল্লাহর উপর ভরসা রাখব। আসো, আমরা একসাথে দোয়া করি তোমার বাবার জন্য। সুবহানাল্লাহ, এই বাচ্চাদের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন। ইয়া আল্লাহ, রাহিমের বাবাকে সুস্থ করে দাও, আমিন। জুমার দিনটা ইউসুফের জীবনে একটা বিশেষ দিন হয়ে থাকবে। ইউসুফ, আজকে আমি তোমাকে একটা বিশেষ কথা বলতে চাই। বাবা, তুমি এই সপ্তাহে যা করে সেটা শুধু তোমার পরিবারের জন্য না, তুমি আজকে অনেক শিশুর হৃদয়ে বীজ বুনেছ। আন্নুন, আল্লাহর ভরসার বীজ। এই জন্যই আল্লাহ আমাদের পরীক্ষায় ফেলেন করেন, যাতে আমরা শিখি এবং অন্যকে শিখাই। তাহলে আমার এই গল্প আরো অনেকের কাজে লাগতে পারে। ইনশাআল্লাহ দাদা, আমি সারা জীবন আল্লাহর উপর ভরসা রাখব আর সবাইকে বলবো। দিনের পর দিন ইউসুফ হয়ে উঠল গ্রামের আলো। ইউসুফ, তোমার আব্বু বেঁচে থাকলে আজকে অনেক খুশি হতেন। আম্মি, আব্বু জান্নাতে আছেন, আল্লাহ তার কাছে আছেন, আমরাও একদিন যাব।
হ্যাঁ বাবা, ইনশাআল্লাহ আমরা একদিন সবাই একসাথে জান্নাতে থাকব। আল্লাহর কাছে সময় আলাদা পতারে, তিনি সবকিছু সঠিক সময়ে দেন। এক সপ্তাহ পরে ইউসুফ রাহিমের বাবার জন্য ফল নিয়ে গেল। ইউসুফ ভাই, আব্বু একটু ভালো হয়েছেন। ডাক্তার বললেন উন্নতি হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি জানতাম আল্লাহ সবার দোয়া শুনেছেন। দুয়া কবুল হওয়ার খবরে দুই বন্ধুর আনন্দ দ্বিগুণ হয়ে গেল। ইয়া আল্লাহ, তুমি কত মেহেরবান, শুকরিয়া। ইউসুফ, আরেকটা চিঠি এসেছে, চলতে বল, তোমার আব্বুর পুরনো ব্যবসায়ীর কাছ থেকে। চিঠিতে এমন একটা সুযোগের কথা লেখা ছিল যা তারা স্বপ্নেও ভাবেনি। ভালো কাজের সুবাস ছড়িয়ে পড়েছিল সারা গ্রামে। ইউসুফ, একজন ব্যবসায়ী আমাদের দোকান নতুন করে শুরু করতে সাহায্য করতে চান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ভুলে যাননি। মা ও ছেলে একসাথে আল্লাহর শুকরিয়া আদায় করল। আনন্দের প্রথম ভাগ সে দিতে চাইল তার প্রিয় দাদাকে। খুশির খবর দাদা ভাই। আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। দেখলে বাবা, আল্লাহ কখনো তার বান্দার ভরসা নষ্ট করেন না, কখনো না। দাদা, তুমি না শেখালে আমি হয়তো বিপদে ভেঙে পড়তাম। তোমাকে অনেক ভালোবাসি।